সারা বাংলাদেশে একটা ভাইরাল নিউজ হয়েছিল মেঘনা আলমকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দেওয়ার। আমাদেরকে যে এই যে ঝগড়াঝাটি মারামারি করতে হয় ভোট নিয়ে, এটা আসলে করার কথা না। বলা হয়েছিল কোথাও পোস্টার দেওয়া যাবে না, অথচ শত শত লাখ লাখ পোস্টার ছিল অন্য প্রার্থীদের, মেঘনা আলমের একটাও ছিল না। সম্মানিত বোধ করছি যে প্রথমবার নির্বাচনে দাঁড়ালাম প্রার্থী হয়ে এবং ভোট কেন্দ্রে আসলাম। সেই আমারই যে প্রতিষ্ঠানে আসলে আমার লেখাপড়া হয়েছে, যেখানে আমার গড়ে ওঠার যে ফাউন্ডেশনটা তৈরি হওয়ার যে জায়গায় হয়েছে, সেখানে আজকে আমি আবার ফিরে এসেছি। সো অনেক নস্টালজিক ফিল করছি এবং লুক অ্যাট দ্য সার্কেল অফ লাইফ। সেই ছোটোবেলার ছোট বাচ্চা মেঘনা যেই স্কুলের মাঠে আসলে খেলতো, যেই জায়গায় সে লেখাপড়া করে বড় হয়েছে, এখন সে প্রাপ্তবয়স্ক হয়ে নির্বাচনের মতন মাঠে ঢাকা ৮ আসনের মতো একটা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে, যেখানে সাধারণত কখনোই ইতিহাসে নারীরা অংশগ্রহণ করে না খুব একটা, এবং আজ পর্যন্ত আমরা কোনো নারী এমপি দেখিও নাই, সেই রকম একটা জায়গায় একজন একমাত্র নারী প্রার্থী হয়ে অংশগ্রহণ করে তারই সেই স্কুল প্রাঙ্গণে এসে ভোট দিচ্ছে। সো ইট সিমস লাইক দ্য সার্কেল অফ লাইফ অ্যান্ড আই এম ভেরি অনার্ড ফর দ্যাট। আমাদেরকে যে এই যে ঝগড়াঝাটি মারামারি করতে হয় ভোট নিয়ে, এটা আসলে করার কথা না। তাদেরই উচিত কোনোভাবেই পার্শিয়াল না হয়ে একটা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। সবগুলো প্রার্থীকে আপনারা দেখেছেন, একজন প্রার্থী হিসেবে একটা প্রার্থীর প্রচারণার যে ক্যাপাসিটি থাকার কথা, অ্যাকচুয়ালি এই নির্বাচনে মেঘনা আলম তার 10% না, আই উড সে 2%ও করেনি। আমাদের যে নিয়ম ছিল কোনো স্কুলের ভেতর প্রচারণা করা যাবে না, আপনারা দেখেছেন অন্য প্রার্থীরা বিভিন্ন নাম দিয়ে, মত বিনিময় সভা, অনেক রকম নাম দিয়ে সেই স্কুলের মধ্যে গিয়ে নির্বাচনের প্রচারণা করেছে। আপনারা দেখেছেন বলা হয়েছিল কোথাও পোস্টার দেওয়া যাবে না, অথচ শত শত লাখ লাখ পোস্টার ছিল অন্য প্রার্থীদের, মেঘনা আলমের একটাও ছিল না। সো এটা এক ধরনের মেসেজিং যে কোনো রকমের এগুলো না করেই আমাদের যে শক্তিশালী হেভিওয়েট দুইজন প্রার্থী অনেক বছর ধরে রাজনীতি করছে, তাদের সাথে যে সমভাবে মেঘনা আলমের নামটা সবসময়ই মানুষের সামনে ছিল, এটা কিন্তু একটা বিশাল মেসেজিং। যেই জায়গা থেকে আসলে গানম্যান দেয়া হয় আমাদের সিকিউরিটিতে, সেখানেই অনেক আগ্রহী মানুষ ছিলেন। তারা এটাও জানিয়েছেন যে আমার সিকিউরিটি নিয়ে তারা উদ্বিগ্ন, কিন্তু তারা মুভ করতে পারছে না কেবলমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠির অভাবে। আপনারা জানেন এই গত বছরেরই এপ্রিলে সারা বাংলাদেশে একটা ভাইরাল নিউজ হয়েছিল মেঘনা আলমকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দেওয়ার। তখন কোনো কাগজ ছিল না। আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাসা থেকে, আইনি পদ্ধতিতে যে কাগজের প্রয়োজন হয়, একটা ফর্ম্যালিটি, কোনো কাগজ ছিল না, কোনো মামলা ছিল না, কোনো এফআইআর ছিল না, কোনো লিগাল কমপ্লেইন, কোনো ইনফর্মাল কোনো কমপ্লেইন, দেয়ার ওয়াজ নাথিং। কিন্তু এক্সকিউজ ছিল কোনো এক প্রভাবশালীর সাথে ইনফর্মালি কথা বলতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মনে হয়েছে তাকে ইমপ্রেস করার একটা সুন্দর উপায় হচ্ছে সে যাকে নিয়ে কথা বলছে তাকে অবৈধভাবে ভয় দেখিয়ে তুলে নিয়ে আসা। এই যে ডিসিশনটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে ডিরেক্টিভটা, কোনো রকমের আইন না মেনে, তখন কিন্তু তারা এই ফর্মাল কাগজের জন্য অপেক্ষা করেনি। তখন যে এজেন্সিগুলো, তখন যে অফিসারগুলো চলে এসেছিল একজন নিরীহ নিরাপরাধ মানুষকে শুধু শুধু ভয় দেখাতে, শুধু শুধু, আমি জানি না আসলে আমাকে তুলে নিয়ে তারা কি করতো। তখন আমি যে লাইফটা করেছিলাম আলহামদুলিল্লাহ, সেটা আমার জীবন বাঁচিয়েছে। কারণ সেই লাইফটা হওয়ার পরে আমাকে কোনোভাবে কোনো মিথ্যা, কোনো ড্রাগস বলা বা কোনোভাবে আমার উপর কোনো আক্রমণ করা, কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব হয়নি, কেননা ইট ওয়াজ অল ক্যাপচার্ড অন ক্যামেরা।